হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালে রেগুলার শাকসবজি খেতে খেতে অনেকে হয়তো বোর্ড হয়ে গিয়েছেন। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভিন্ন রেসিপি, টমেটো দিয়ে ডিম ভুনা। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটি কড়াইয়ে আমি আধা কাপ তেল গরম করে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম, সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখানো। ডিমগুলো হালকা বাদামি করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। দেখুন, একদম হালকা বাদামি বা সোনালি করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এগুলো এবার উঠিয়ে নিব। এবার একই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। আমি প্রায় 5-6 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি এলাচি 2-3টা, একটা মিডিয়াম দারুচিনি। এই মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে ভেজে আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিব আধা চা চামচ। এই শুকনো মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। টমেটো কুচি দিচ্ছি একদম আধা কাপ পরিমাণে, একদম কুচি কুচি করে কেটে নেওয়া। টমেটো দেওয়ার পর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা এটা ঢেকে দিয়ে রাখবো এবং অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিট। ঢেকে দিলাম। এবার টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে দেখব টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একে একে। ডিমগুলো দিয়ে খুব ভালো মতো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিব। এটা যেহেতু ভুনা ভুনা হবে, এজন্য ঝোলটা একদম কমিয়ে আনবো। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। মরিচগুলো পুরোপুরি ফেলে নিয়েছি, তাহলে একটা সুন্দর ফ্লেভার দিবে। এখন শুধু ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা। আমাদের ঝোল প্রায় কমে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি উপরে এভাবে ছিটিয়ে দিব এবং আরও কিছুক্ষণ ওয়েট করব পুরোপুরি ভুনো ভুনো হয়ে আসা পর্যন্ত। আমাদের ডিম টমেটো ভুনা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। একদম ভুনো ভুনো হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন এটাকে আর 2 মিনিট চুলায় রেখে সার্ভ করে ফেলব। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু টমেটো দিয়ে ডিমের ভুনা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ডিম রান্না করে দেখবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।